ওকে, প্রথমত আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ইউটিউব কন্টেন্ট এসইও করব, যেটা আমরা বিভিন্ন ক্লায়েন্টকে করে দিব। সেই ইউটিউব কন্টেন্টটা এসইও করব। সেই এসইওটা কীভাবে করে আমরা সেই পদ্ধতিটা আবার আজকে আমরা একটু দেখব। তার জন্য প্রথমে আমরা ইউটিউবে যাব। ইউটিউব থেকে আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতেই যাওয়ার জন্য আমরা কি করব, আমরা রাইট সাইডে আমাদের যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলের রাইট নেম বা লোগোটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আসবে, সেটাই আমরা ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে আসবে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে। দেন আমরা ধরে নিব যে এটা একটা ক্লায়েন্টের চ্যানেল, ক্লায়েন্টের স্টুডিওর অ্যাক্সেস আমাদের কাছে আছে। আমরা এখন ক্লায়েন্টের কোনো একটা ভিডিও ওপেন করব, যেই ভিডিওটা আমরা এসইও করব। এখন ক্লায়েন্টের যে কোনো ভিডিও আমরা কোথায় পাবো, এখানে কন্টেন্টে ক্লিক করলে আমরা সব ধরনের ভিডিওগুলো খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, কন্টেন্টে সবার উপরে থাকবে যেটা লেটেস্ট ভিউ এবং খুবই মানে নিচের দিকে বাকি পুরাতন ভিডিওগুলো পাবো আমরা। ইন্টারনেট স্পিড স্লো হওয়ার কারণে আপনার লোড নিতে সমস্যা হচ্ছে, বাট আমরা চেষ্টা করব আস্তে আস্তে জিনিসগুলো আয়ত্ত করার জন্য। তো আমরা কি করব, আমরা একদম পুরাতন একটা ভিডিওকে এসইও করার জন্য চেষ্টা করব। আমরা একদম নিচের দিকে যাই। এই যে এখানে আমার একটা ভিডিও আছে, সেটা হচ্ছে হাউ টু রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, কীভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা আর একটা ভিডিও আছে। চলেন আমরা এই ভিডিওটাকে আজকে এসইও করব। তার জন্য আমাদের এই কন্টেন্টের প্যান আইকনে ক্লিক করব। প্যান আইকনে ক্লিক করার সাথে সাথে আমরা এটার ডিটেলসে চলে যাব, এডিট অপশনে চলে যাব। এখানে দেখেন টাইটেলটা কি। প্রথমে আমরা টাইটেলটা দেখব, হাউ টু রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো আমাদের কাছে এই টাইটেলটা কেমন হয়েছে সেটা আমরা আগে একটু চেক করব। এই জিনিসটা আগে আমরা এই যে টাইটেলটা ব্যবহার করছি, এই টাইটেল ব্যবহার করলে আমাদের আমাদের এই ভিডিওটা আসলে কি র্যাঙ্কে আছে কি না সেটা আমরা একটু বের করব। তো এটা কি করব, আমরা যে টাইটেলটা নিব সেই টাইটেলটাকে আমরা অন্য একটা ইউটিউবের ট্যাব ওপেন করে নিব। ইউটিউবটা ওইটাতে ওপেন করব। ওপেন করে আমরা ওইটা সার্চ করে দেখব যে আসলে এই টাইটেলটা সার্চ করলে এটা র্যাঙ্কে আসে কি কি, কাকে শো করে, আমরা এই জিনিসটা আগে চেক করব। সেটা চেক করার জন্য আমরা একটা ইউটিউবের নতুন ট্যাব ওপেন করলাম। দেন আমরা সার্চ বারে গিয়ে আমাদের যেই টাইটেলটা আছে সেই টাইটেলটা লিখে সার্চ করব। তো দেখুন এখানে এগুলা যাদের যাদের
এই টাইটেলের সাথে র্যাঙ্ক করা আছে সেগুলো শো করতেছে। দেখেন একটা দুইটা, এখানে ওরা অনেক পুরাতন, ওনাদের নামগুলা অনেক আগে এখানে শো করতেছে। তো আমরা ওনাদের থেকে কিছু কিছু আইডিয়া নেব। এই যে দেখেন আমরা ধরেন এখান থেকে তাদের ভিডিওগুলোর আইডিয়াগুলো নেব। তারপরেও আমরা আরেকটা জিনিস করব, যে আমাদের যে কিওয়ার্ডটা ব্যবহার করেছি, যে টাইটেলটা ব্যবহার করেছি, সেই টাইটেলটা কতটুকু ভালো খারাপ সেটা আমরা একবার চেক করব। কিভাবে চেক করব? এইখানে দেখেন আমাদের ইউটিউবে কাজ করার জন্য, এসইও কাজ করার জন্য আমরা আগেই বলেছি আমাদের দুইটা টুলস প্রয়োজন হয়। একটার নাম টিউববাডি আর একটার নাম ভিডিআইকিউ। সো আমরা টিউববাডিতে গিয়ে এই কিওয়ার্ডটা সার্চ করে দেখব যে এই কিওয়ার্ডটার তারা কি বলে, কতটুকু স্ট্যাটাস আছে, এটা আমরা একটু চেক করে দেখব। তো এটা চেক করার জন্য ওদের এখানে গ্রিন অপশনটায় আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ওরা আমাদেরকে একটা অপশন বলবে। এখানে দেখেন কিওয়ার্ডটা আমাকে বলতেছে যে ফেয়ার, মানে গুড, মানে এখানে হচ্ছে আমাদের এটার 100-এর মধ্যে এটা আমরা কত পাইলাম, 43 এসেছে। সো দেখেন কোনো একটা জিনিস যদি 100-এ 43 আসে, সো আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার না করাই ভালো। সো আমরা এই টাইটেলটা একটু চেঞ্জ করে দিই। কিভাবে চেঞ্জ করবি? ধরেন এই আমরা যদি এটাতে অ্যাড করি হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, ধরেন আমরা একটু কথাটা এইভাবে দিই, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ ফ্রি। আমরা এখন এই কিওয়ার্ডটা চেক করে দেখি এটা কেমন আমাদেরকে স্ট্যাটাস দিচ্ছে। হ্যাঁ, এটা আমরা ক্লিক করে দেখি এখানে আবার কিওয়ার্ডের স্কোরটা কত দেয়। আমরা এটা চেষ্টা করতেছি আমাদের একটা ভালো কিওয়ার্ড নেওয়ার জন্য, ভালো টাইটেল নেওয়ার জন্য, যেটা ব্যবহার করলে ক্লায়েন্ট বিভিন্ন যারা সার্চ করবে তারা আমাদেরকে খুব দ্রুত খুঁজে পায়। এবার দেখেন এখানে ম্যাজিকটা দেখেন, আমাদের এই যখন কিওয়ার্ডটা আমরা এখানে এই টাইটেলটা ব্যবহার করার চেষ্টা করলাম যে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ ফ্রি, এটার আপনার আপনার টিউববাডির স্কোর এসেছে কি এক্সিলেন্ট 91 আউট অফ 100-এ এটাকে ওরা বলতেছে এটার স্কোর 91। সো এইখানে আমাদের মেইন যে লেসনটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সেই ধরনের টাইটেলটা অপটিমাইজ করার চেষ্টা করব, যে টাইটেলের এইখানে ওরা অপটিমাইজেশনের স্কোর আমাদেরকে খুব ভালো দেখাবে। তো দেখেন এটা 91 আছে, ইটস এ গুড ওয়ান। তারপর আমরা এখন আমাদের মূল ইউটিউব স্টুডিওতে যাব, এসে আমরা এই টাইটেলটাকে চেঞ্জ করে দেব। এই যে দেখেন আমরা আমাদের টাইটেলটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখন এই টাইটেলটার পরেও আমি কি করেছি, আমি আমার চ্যানেলের যে নামটা আছে সেটা অ্যাড করে দিলাম। যদি কেউ আমাকে আমার চ্যানেলের নাম দিয়েও সার্চ করে যেন তারা আমাকে খুঁজে পায়, সেই জন্য আমি আমার নামটা এখানে অ্যাড করে দিলাম। তো এটা খুবই মানে অপশনাল, আপনি চাইলে আপনি আপনার চ্যানেলের নামটা আপনার টাইটেলের সাথে দিতে পারেন যদি আপনার জায়গা থাকে। হ্যাঁ, ধরেন আমার এখানে টাইটেলে আমি 100 ক্যারেক্টার এখানে লিখতে পারতাম, আমি আমার নাম দেওয়ার পরেও আমার 60 ক্যারেক্টার হয়েছে, আরও 40টা বাকি আছে। এই জন্য আপনি চাইলে এটা দিতে পারেন, অথবা আপনি চাইলে এই নামটা সরাইয়া আরেকটা টাইটেল এখানে ঢুকাই দিতে পারবেন। সো এই দুইটা টাইটেল দেওয়ার জন্য আপনার কি করতে হবে, মাঝখানে একটা এই ধরনের দাগ দিয়ে
দাগ লম্বাভাবে যেটা হয় সেটা দিয়ে বসাই দিতে হবে। হ্যাঁ, এবার চলেন আমাদের নিচের দিকের অপশনে যাই। আমাদের হচ্ছে টাইটেল হলো, টাইটেলের পরে আমরা যাব আমাদের যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা লিখব। সো ডেসক্রিপশন লেখার জন্য আমরা প্রথমে কি করব, আমরা যে শিখেছি যে কোনো আমরা যে ডেসক্রিপশন লিখব সেখানে আমরা প্রথমেই লিখব কি, ডেসক্রিপশনে থাকবে যে টাইটেলটা, একটা ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটাই প্রথম ডেসক্রিপশনের ফার্স্ট লাইন হবে। ঠিক আছে, এবং এবং সাথে সাথে আমরা এটাও শিখেছি যে আমাদের যেই টাইটেলটা হবে সেই টাইটেলটাই আমাদের কিওয়ার্ডের, আমরা যে কিওয়ার্ড ব্যবহার করব সেটার ফার্স্ট কিওয়ার্ড হবে। ঠিক আছে, ফার্স্ট ট্যাগ হবে। তো এই ট্যাগটা আমরা এখানে বসাই দিই, যেহেতু আমরা এটা এক্ষুনি নিলাম সেটা আমরা এখানে বসাই দিই। এবার আমরা উপরে চলে যাই, উপরে গিয়ে আমরা একটা প্লে লিস্টে রাখবো এই ভিডিওটাকে, আমরা একটা প্লে লিস্টের মধ্যে অ্যাড করে দেব। যদি আমাদের কোনো এক্সিস্টিং প্লে লিস্ট থাকে, যে প্লে লিস্টে দিলে এটা ভালো হবে, সেই প্লে লিস্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। যদি আমার কোনো এক্সিস্টিং প্লে লিস্টে এটা ভালো না লাগে তাহলে আমি অন্য একটা প্লে লিস্টে এটা রাখার চেষ্টা করব। ঠিক আছে, ধরেন এটা এই মুহূর্তে কোনো একটা প্লে লিস্ট আমার ভালো লাগলো না, তাহলে আমি কি করব, নিউ প্লে লিস্টে ক্লিক করব। নিউ প্লে লিস্টে ক্লিক করে আমি একটা নতুন প্লে লিস্ট বানিয়ে ফেলবো, অ্যাড নিউ প্লে লিস্ট। তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে ফেলি, ধরেন এটার নাম দিয়ে দিলাম যে টেকনিক্যাল লার্নিং। ঠিক আছে, প্লে লিস্টটা এভাবে এতটুকু লিখলেই হবে। আমরা ক্রিয়েট করে ফেলবো, ক্রিয়েটে ক্লিক করার পরে এটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা এটা ডান করে দেব, আমরা আমাদের প্লে লিস্ট করে ফেললাম। এখন আমরা আমাদের ডেসক্রিপশন লেখার পর আমরা আমাদের এখানে লক্ষ্য করুন, আমরা 5000 ক্যারেক্টারের ডেসক্রিপশন দিতে পারি, 5000 ক্যারেক্টারের ডেসক্রিপশন দিতে পারি। কিন্তু আমরা প্রথমে করব কি, আমরা শেখার জন্য চেষ্টা করব বেশি বেশি করে ডেসক্রিপশনটা লেখার জন্য। এখন ধরেন আপনি ডেসক্রিপশনে অনেক কিছু মনে আসতেছে না, তো আপনি কি করবেন, আপনার সরাসরি এই ডেসক্রিপশনটা বের করার জন্য এটাকে কপি করবেন, ডেসক্রিপশনের আপনার কিওয়ার্ডটা কপি করবেন, কপি করে আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। হ্যাঁ, চ্যাট জিপিটিও লোড হচ্ছে না। আচ্ছা, আমরা যেটা শিখেছি, আমরা চ্যাট জিপিটিকে কমান্ড দেব যে আমার জন্য 2000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন লিখে দাও, রাইট 2000 ওয়ার্ড ডেসক্রিপশন ফর মি অ্যাবাউট দিস টপিক। ঠিক আছে, ওকে। আমরা কি করব, আমরা যে চ্যাট জিপিটিতে গিয়ে আমরা কমান্ড লিখব যে আমাদের জন্য 2000 শব্দের একটা ডেসক্রিপশন লিখে দাও। তো এরা এখন এই মুহূর্তে কোনো ডেসক্রিপশন আমাদেরকে দিচ্ছে না, আই মিন ওই ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, কিন্তু আমরা এই জন্য আর অপেক্ষা করব না। আমরা কি করব, ওদের যেই আমাদের এখানে যে এখানে অনেকগুলা এক ভিডিওতে, যে কোনো ভিডিওতে যদি আমরা যাই, রিলেটেড ভিডিওতে গেলে আমরা দেখব যে ক্লায়েন্টের অলরেডি এখানে কিছু ডেসক্রিপশন বা কিছু ট্যাগ লেখা আছে। তো আমি এই ট্যাগগুলোকে কপি করব। হ্যাঁ,
এটা এখান থেকে কপি করে আমি করব কি, আমার ডেসক্রিপশনে আমি বসাই দেব। এই যে বসায় দিলাম, এতটুক রাখলাম। তারপর আমরা করব কি, এই যে ডেসক্রিপশনগুলো আমরা লিখেছি সেটা একটু সাজায়া দেব আর কি। ওকে, নেক্সট আমরা এই পর্যন্ত রাখলাম। তারপর আমরা কিছু ট্যাগ ব্যবহার করব। হ্যাঁ, ট্যাগ ব্যবহার করব। ট্যাগকে কি লাগবো, ধরেন ট্যাগেও সেম জিনিসগুলোই বলবো। এখানে যে দেখেন ফর ট্যাগ লিখে দিলাম, ফর ট্যাগ। এখানেও আমরা ডেসক্রিপশনেও কিছু ট্যাগ ব্যবহার করব। সেটা কিভাবে করব সেটা আমরা এখন দেখছি। আমরা করব কি, আমরা আমাদের হ্যাশট্যাগ ইউজ করে লিখে দিব রিমুভ দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তারপর আবার আরেক জায়গায় একটা লিখে দিই যে তো এই পর্যন্ত আমরা 3টা ট্যাগ রাখবো এখানে। তো আমাদের ডেসক্রিপশন লেখার কাজটা আপাতত শেষ। তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে, সেটা হচ্ছে এখানে আমরা সবসময় লিখব নো ইজ নট ফর কিডস। এটা বাচ্চাদের জন্য আমরা এই ভিডিওটা তৈরি করি নাই, বাট বাচ্চাদের জন্য যদি ভিডিও হয়ে থাকে তখন আমরা ইয়েস দেব। হ্যাঁ, বাকি ফিচারগুলো ঠিক আছে, এখানে আমাদের কিছু লাগবে না। নেক্সট আমরা আসবো মূল গুরুত্বপূর্ণ যে টপিক্সটা ক্লায়েন্টকে আমরা সেটা সবসময় দেখাবো, সেটা হচ্ছে এই জায়গায় এসে আমরা লিখব এখানে টোটাল মিনিমাম 20টা ট্যাগ বা 20টা কিওয়ার্ড আমাদের এখানে ঢোকাতে হবে, এবং এই 20টা কিওয়ার্ড অবশ্যই 500 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। তো আমি প্রথম কিওয়ার্ড দিলাম আমাদের টাইটেলটা, দ্বিতীয় কিওয়ার্ড দেব আমার চ্যানেলের নেমটা। সবসময় এটা করবেন, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টের চ্যানেলের নামটা আপনি দ্বিতীয় কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। তারপরে আপনি করবেন কি, এখান থেকে আপনি চেষ্টা করবেন কিওয়ার্ড নেওয়ার জন্য। ধরেন আমি এখানে কিওয়ার্ড পেলাম ডিজিটাল মার্কেটিং, এটা আমি ক্লিক করে এই কিওয়ার্ডটা ঢোকাই দেব। এটা ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন চলে গেছে। তারপরে আর একটু নিচের দিকে আসেন, দেখেন আমাদের এখানে 2টা টুলস আছে। আর উপরে যে ক্লিক করলাম সেটা হচ্ছে আমাদের ভিডিআইকিউ, প্লাস নিচে এখানে দেখেন যেই কতগুলা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে কিউব বাডির। তো এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো, এখানে একটা কিওয়ার্ড দিচ্ছি, আমরা এটা নিব। আর আরেকটা কিওয়ার্ড আছে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওই কিওয়ার্ডটাও আমরা নিব। হ্যাঁ, রিলেটেড যত কিওয়ার্ড আছে আমরা এগুলো নেওয়ার চেষ্টা করব, যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা এই কিওয়ার্ডগুলো যেহেতু রিলেটেড, সেই রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নেব।
তারপরে আমরা চলে আসব আমাদের এই কিওয়ার্ড সেকশনে, টেক্সট সেকশনে আসবো। টেক্সট সেকশনে আসার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো আছে না, এটা ডান দিকে দেখবেন ভিউ ইন কিওয়ার্ড ইন্সপেক্টর, আমাদের ভিডিআইকিউ যে কিওয়ার্ড ইন্সপেক্টরটা দেখাবে, আমরা চলেন এইটাতে চেক করব। তারা এখান থেকেও আমাদেরকে নতুন নতুন কয়েকটা কিওয়ার্ডের সাজেশন দিবে। এই যে দেখেন আমাদের যে মেইন কিওয়ার্ডটা ছিল, হ্যাঁ, এটার রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো, এটার মান্থলি সার্চ ভলিউম 8686, আর মিডিয়াম এটার কিওয়ার্ডের যে রেঞ্জ মিডিয়াম। তো আমরা অলওয়েজ ট্রাই করব এই ধরনের কিওয়ার্ড নেওয়ার জন্য যে কিওয়ার্ডটার স্কোর আপনার মিডিয়াম, লো, ভেরি লো, হাই, ওভার হাই এই ধরনের কিওয়ার্ড নেওয়ার থেকে আমরা বিরত থাকব। তো এখানে দেখি আমাদেরকে আরও কিছু দেখাচ্ছে কিনা। তো দেখেন হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো, এটা মিডিয়াম, এটা আমরা অলরেডি নিয়েছি, বা ধরুন আমরা এটা নিব, আমরা এটাকে সিলেক্ট করব। আচ্ছা, এটা আমরা নিলাম। তারপর আমরা আবার চলে যাব আমাদের কিওয়ার্ডগুলোতে, এখানে যে যে কিওয়ার্ডগুলো আছে, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো নিলাম, ঠিক আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো, এইগুলাতে আবার প্রতিটা ঘুরে ফিরে আমরা আবার চেক করব, হয়তোবা আমরা আমাদের কাঙ্ক্ষিত আরও কিছু কিওয়ার্ড এখান থেকে পেয়ে যাব। সো সেই ক্ষেত্রে আমরা যতবার এই কিওয়ার্ডগুলো পাবো, ঘুরিয়ে ফিরিয়ে চেক করব যে আমাদের জন্য কোনো ভালো ভালো কিওয়ার্ড পাই কিনা। হ্যাঁ, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইন ফটোশপ রিমুভ ব্যাকগ্রাউন্ড, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইন ভিডিও, ঠিক আছে, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইন ফটোশপ। হ্যাঁ, ফটোশপ থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। এটা সার্চ ভলিউম অনেক বেশি, যদিও এই কিওয়ার্ড ট্যাগটা আমাদের সাথে রিলেটেড না, ঠিক আছে, কারণ আমরা ফটোশপ থেকে দেখাচ্ছি না। সেই ক্ষেত্রে এটা না নেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু আমাদের কিওয়ার্ড এই মুহূর্তে এত এনাফ না, সেই জন্য আমরা এটাও নিয়ে নিলাম। প্লাস আমরা এখন আমাদের কিওয়ার্ড জেনারেটর আপনার নতুন কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা একটা নতুন ওয়েবসাইটে যাব। আমরা জানি আমরা যেখানটা কাজ করি সেটা হচ্ছে সেটা বেরোই, সেটা হচ্ছে ট্যাগ জেনারেটর। সেই ট্যাগ জেনারেটর লিখে আমরা যে র্যাপিড ট্যাগস আছে সেখানে যাব, সেখান থেকে আমরা কিওয়ার্ড পাবো। তো সেইখানে এসে আমরা আমাদের যে মেইন কিওয়ার্ডটা, মেইন যে টাইটেলটা, সেই টাইটেলটা আমরা লেখার চেষ্টা করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। আমরা এই জিনিসটা এখানে লিখব, লেখার পরে তারা আমাদেরকে আরও কিওয়ার্ডের আইডিয়া দিবে। দেওয়ার সাথে সাথে আমাদেরকে এখানে অনেকগুলা কিওয়ার্ড ট্যাগ আর আমাদের দিচ্ছে। আমরা এগুলাকে কপি করব, সবগুলোকে কপি করে আমরা এইখানে আমাদের ট্যাগ অপশনে দিয়ে এটা বসাই দেব। সবগুলা তো আর এখানে নিবে না, যতগুলা হয় অতগুলা রাখবো, আর বাকিগুলাকে যখন 500 ক্যারেক্টার বেশি যেগুলো হবে আমরা এগুলো কেটে দেব। এখানে দেখেন 621 ক্যারেক্টার হয়েছে। এইখান থেকে আমরা এইখানে যেটার সাথে আনরিলেটেড, যেমন হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম পিকচার, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফ্রি, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ অনলাইন, এটা আমার সাথে রিলেটেড না। আচ্ছা, রিমুভ ব্যাকগ্রাউন্ড ইন ফটোশপ, এটা আমার রিলেটেড না, এটা আমি আগে কেটে দেই, ঠিক আছে। ফটোশপ রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, এটাও আমি কেটে দেব, যেহেতু এগুলো আমার সাথে রিলেটেড না। এই আনরিলেটেড যেই কিওয়ার্ডগুলো, ট্যাগগুলো আমরা আগে কেটে দেব। যে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইন ক্যানভা, এটাও আমি কেটে দিলাম। ঠিক আছে, এখন একদম আছে, আমি আরেকটা ঢুকাইতে পারবো, তাহলে আমি এটা দেখি কি লেখা যায়।
500 একটা হয়ে যায়, আমরা এটাকে কেটে দিই, 500-র মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তারপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এসইউ স্কোরটা দেখব। দেখেন আমাদের এই মুহূর্তে এসইউ স্কোর কত দেখাচ্ছে, 56 উঠে গেছে। দেখছেন অ্যাকশনেবল স্কোর আছে 46, আর টোটাল আমরা পারফরমেন্সের স্কোর পাইছি 10। কেন, আমার এই ভিডিওটা অনেক দিন আগের এবং সেটা বিভিন্ন মানুষের কাজে লাগছে, মানুষ দেখতেছে, সেই জন্য এটার পারফরমেন্সের স্কোর পাওয়া গেছে। তো আপনার যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করলে আপনি দেখবেন ক্লায়েন্টের যে অ্যাকশনেবল স্কোরটা এটা থাকে 0, কারণ ক্লায়েন্ট জানে না কীভাবে এসইউ করতে হয়। আপনি ক্লায়েন্টের অ্যাকশনেবল স্কোর 50 আউট অফ 50 তোলার চেষ্টা করবেন। আমাদের সামহাও এখন 46 আছে, আমরা এটা আর একটু চেষ্টা করলে ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম এগুলা আমরা উঠাইতে পারবো। আর হচ্ছে পারফরমেন্সটা আসলে আপনার হাতে নেই, কিন্তু পারফরমেন্সে যেইটা হয় সেটা হচ্ছে আপনি যদি ভালো ভালো কিওয়ার্ড ইউজ করেন, ঠিক আছে, ট্যাগ ভালো ভলিউমওয়ালা ট্যাগ ব্যবহার করেন। কী ধরনের ভলিউম, এই যে দেখায়, আমি যে এখানে দেখেন দুইটা আমার দুইটা নাম ভলিউমটা ভালো পেয়েছি। যেমন দেখেন হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা কিন্তু কাউন্ট হয়েছে এবং এটা র্যাঙ্ক আছে। হ্যাঁ, এবং এই যে দেখেন সামতাবরেজ, এটাও কিন্তু একটা ভালো ভলিউম এবং এটা র্যাঙ্ক করা আছে। এরকম র্যাঙ্ক করা যদি এখানে আপনি এই ট্যাগের মধ্যে 4-5টা, এখানে তো আমাদের 2টা হলো, এখন তো 4-5টা যদি আপনি পেয়ে যান, এটা কীভাবে পাবেন, আপনার ক্লায়েন্টের যে এই কন্টেন্ট আছে ওই কন্টেন্টগুলো ঠিকই হয়, কিন্তু আমরা যারা নতুন চলে আসি, আমাদের যখন নতুনভাবে আসি তখন আমাদের না এটা হয় না, আমাদের ট্যাগগুলো কাউন্ট হয় না, ট্যাগগুলো ভালো হয় না। বাট ইন ফিউচারে আপনি যখন আপনার এসইউগুলো যত পুরাতন হবে, আপনি এসইউ করার পরে ধীরে ধীরে র্যাঙ্ক হয়, ধীরে ধীরে আপনার এটা বাড়বে। ঠিক আছে, তো ক্লায়েন্টকেও আপনি এভাবে বুঝাইতে হবে যে আপনার যে অ্যাকশনেবল 50 আউট অফ 50 আপনি করে দিবেন, আর যেটা আপনার থাকবে 0 সেইটাকে আপনি বাড়ানোর চেষ্টা করবেন। ঠিক আছে, দেন আপনি চলে আসেন আপনার নিচের সেকশনে, আপনার আরও নিচে চলে আসবেন। এখন আপনার ক্যাটাগরিতে দিতে হবে, এই ভিডিওটা কোন ক্যাটাগরি, ক্লায়েন্টের যদি কোনো ক্যাটাগরি থাকে আপনি সেটা চেঞ্জ করবেন না। হ্যাঁ, আর যদি ক্যাটাগরি চেঞ্জ না করা থাকে, ক্লায়েন্টের সাথে পরামর্শ করে ক্লায়েন্টের ভিডিওটা ক্যাটাগরি করে দিবেন। তারপরে আপনি সেভ বাটনে গিয়ে সেভ করে দিবেন। ব্যাস, এই পর্যন্তই আমাদের এই ছিল আমাদের এসইউ করা। আমরা কিভাবে ক্লায়েন্টের কাজ এসইউ করতে পারি সেইটা একটা ফর্মুলা, এইগুলো আমরা এতদিন শিখেছি, আর আজকে আমরা এটা আরেকবার প্র্যাকটিস করে দেখলাম।